হ্যালো ফ্রেন্ডস, প্রথমে সকলকে মাতৃদিবসের শুভেচ্ছা জানাই এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যাতে পৃথিবীর সমস্ত মায়েরা সবসময় সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারে। কারণ প্রত্যেকটি সন্তানের কাছেই তার মায়ের অনেক স্পেশাল হয়। এবং আমার মনে হয় যদি মায়েরা সুস্থ স্বাভাবিক থাকে তাহলেই সন্তানরা সবসময় ভালো থাকতে পারবে। আজ মায়েদের জন্য স্পেশাল একটা ডে, তাই ভাবলাম যে একটু যাই মায়ের আশীর্বাদ নিয়ে আসি। আসলে আমাদের এখানেই একটা মায়ের মন্দির রয়েছে, তো সেখানেই আজকে যাব। চলো তোমাদেরকেও দেখাই মায়ের মন্দিরটা। আর এই যে মায়ের মন্দিরে যাওয়ার পথে আমাদের এখানে আরেকটা রাধা গোবিন্দের মন্দির রয়েছে। আসলে এই মন্দিরটা এখানে নতুন তৈরি হয়েছে, আগে ছিল না। চলো ফেরার পথে দেখাবো তোমাদেরকে। এখন মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক। ওই যে দেখা যাচ্ছে মায়ের মন্দির। চলো মায়ের সাথে দেখা করে আসি। তবে মনে হচ্ছে এখানে এসে আজকে নিরাশই হব। মনে হচ্ছে মায়ের মন্দির বন্ধ। হ্যাঁ, দেখো, মায়ের সাথে আজকে দেখা হলো না এবং মায়ের আশীর্বাদও নেওয়া হলো না। তবে একটা জিনিস মনে হয়, মা বাবার আশীর্বাদ তো সবসময় সন্তানদের সাথেই থাকে। যাই হোক, আজকের দিনটাই হলো না মায়ের সাথে দেখা, নেক্সট টাইম আবার আসবো। চলো এবার যাওয়া যাক। রাধা গোবিন্দের মন্দির হয়েই তারপরে রুমে ফিরবো। এই যে সেই রাধা গোবিন্দের মন্দির, দেখো পুজোর জোগাড় চলছে। আসলে বেশিরভাগ মন্দিরের ক্ষেত্রেই কিন্তু পূজারি দেখা যায়, কিন্তু আমাদের এখানকার মন্দিরে এই পূজারি নেই, মানে উনি এখানকার সমস্ত দেখাশোনা করেন এবং পূজা অর্চনাটা উনিই করেন এখানে। বেশ ভালো, কোথাও কোথাও তো এক্সেপশনের প্রয়োজন আছে না। যাই হোক, এবার রুমে ফিরবো। যা গরম পড়েছে, আমি কাকুর দোকান থেকে এবার একটা লস্যি নিলাম। আমি এটা পান করি, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।